প্রথমে প্লে স্টোর থেকে আপনাকে ব্লিঙ্ক অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে, তারপর ব্লিঙ্ক অ্যাপটি ওপেন করতে হবে। এখানে আপনার জিমেল আইডি অথবা ফেসবুক দিয়ে লগ ইন করবেন। তো আমি আমার জিমেল আইডি দিয়ে লগ ইন করতেছি। তো তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, করার পর প্রজেক্টের একটা নাম দেবেন। আমি দিচ্ছি টিটি কোটিকল। তো এখানে ডিভাইস হবে আপনার ESP32 বোর্ড, আর কানেকশন টাইপ যেহেতু আমরা টিটি কোটিকল মডেল ইউজ করব সেক্ষেত্রে এখানে GSM। তো আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন, তো ডার্ক থাক। তারপর ক্রিয়েট করবেন। তো এখন আপনার যে জিমেল আইডি আছে সেখানে একটা টোকেন চলে যাবে। এই টোকেনটা দিয়ে পরবর্তী কোডে আমরা এই টোকেনটা বসাই দিয়ে এটা দিয়ে কাজ করব। তো এখন আপনার প্লাস বাটনে ক্লিক করে 4টা বাটন অ্যাড করতে হবে, যেহেতু আমরা আজকে 4টি রিলে কন্ট্রোল করব। তো 4টা বাটন অ্যাড করার পর প্রথম বাটনটাতে ক্লিক করবেন, করার পর বাটনের যে কোনো একটা নাম দিতে পারবেন। আমি কোনো নাম দিচ্ছি না, আপনারা চাইলে সুইচ 1, ফ্যান, যে কোনো কিছু নাম দিতে পারবেন। তো পিনের ক্ষেত্রে আমরা এখানে ডিজিটাল পিন 13 থেকে শুরু করব। তো প্রথমেরটা হচ্ছে ডিজিটাল পিন 13, দেওয়ার পর ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন 0 এবং 1 দেওয়া আছে। তো আপনি যদি পজিটিভ ট্রিগার রিলে ইউজ করেন তাহলে এখানে 0 থাকবে, এখানে 1 থাকবে, কোনো পরিবর্তন করতে হবে না। কিন্তু যদি আপনার নেগেটিভ ট্রিগার রিলে ইউজ করেন সেক্ষেত্রে আপনার এখানে অফের জায়গায় 1 দিতে হবে এবং অনের জায়গায় 0 দিতে হবে। অনের জায়গায় 0 দিতে হবে। তো যেহেতু আমি আজকে পজিটিভ ট্রিগার রিলে দিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে আমি এখানে অফের জায়গায় 0 এবং অনের জায়গায় 1 দিচ্ছি। তারপর এটা পুশ থেকে সুইচ করে দিবেন, তারপর হয়ে গেল। তারপর 2 নম্বর বাটনে ক্লিক করবেন, করে এখানে আমি পিন দিচ্ছি GPIO পিন 12, তারপর ওকে, পুশ থেকে সুইচ। আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, তো সব সেম থাকবে। তারপরে বাটনে ক্লিক করে এখানে ডিজিটাল পিন 14 GPIO পিন, পুশ থেকে সুইচ। তো আপনার ইচ্ছা মতো কালার আপনারা অ্যাড করতে পারবেন। তো আর একটা পিন আমি ইউজ করব 33, এটাও পুশ থেকে সুইচ। তো আমাদের ব্লিঙ্কের কাজ শেষ। তো এখন আমাদের যে জিমেলে যে টোকেনটা আসছে ওই টোকেনটা দিয়ে এখন আমরা এটা কোডে বসিয়ে দেব এবং এটা কিভাবে কাজ করে সেটা দেখব। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের সেই কোড টিটি কোটিকল মডুলের। তো এই কোডটাকে কাজ করার জন্য আপনাদের 2টা লাইব্রেরি লাগবে। একটা হচ্ছে টাইনি GSM লাইব্রেরি। তো এর আগের যারা ভিডিও দেখেছেন তারা হয়তো নিশ্চয়ই দেখেছেন, এর আগের ভিডিওতে আমি ভিডিও ডিসক্রিপশনে এই টাইনি GSM এর লিঙ্ক দিয়েছি। তো আপনারা চাইলে সেখান থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে এটা লাইব্রেরি অ্যাড করতে পারেন। তো আর একটা লাইব্রেরি লাগবে আপনার, সেটা হচ্ছে ব্লিঙ্কের লাইব্রেরি। তো আপনার যে ব্লিঙ্ক থেকে যে মেইলটা আসছে আপনারা সেখানেও লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক থেকে লাইব্রেরিটা ডাউনলোড করতে পারবেন। অথবা এখানে স্ক্যাচে যাবেন, স্ক্যাচ থেকে ইনক্লুড লাইব্রেরিতে যাওয়ার পর ম্যানেজ লাইব্রেরিতে যাবেন, যাওয়ার পর তো এই লাইব্রেরি ম্যানেজারে এখানে এসে আপনারা ব্লিঙ্ক লিখে সার্চ করলে সেই লাইব্রেরিটা পেয়ে যাবেন। তো সেই লাইব্রেরিটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখেন আমি কিন্তু অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন লাইব্রেরিটা। তো এই 2টা লাইব্রেরি আপনারা সাধারণত এই কোডটাকে কাজ করার জন্য লাগবে। আর এখানে আপনাকে একটি জায়গায় চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে এই যে APN,
তো আমি যেহেতু জিপি সিম ইউজ করতেছি গ্রামীণ ফোনের, তো জিপি সিমের এপিএন হচ্ছে জিপি ইন্টারনেট। তো এখানে একটা আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন সিমের এপিএন দেওয়া আছে। যেমন আপনি যদি বাংলালিংক সিম ইউজ করেন তাহলে আপনি এখানে বিএল ওয়েব লিখবেন, যদি রবি সিম ইউজ করেন তাহলে ইন্টারনেট লিখবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনি যে সিমটা টিটিগো মডিউলে লাগাবেন সেই সিমে যেন অবশ্যই মেগাবাইট কেনা থাকে। তো তারপর এখানে দেখেন আপনার যে অড টোকেন জিমেলে যে পাঠানো হয়েছে ব্লিঙ্ক থেকে, সেই টোকেনটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখানে আমার যে টোকেনটা আছে সেটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। তো এই দুইটা জায়গায় আপনাকে এডিট করতে হবে, তাছাড়া আর কোনো আপনার কাজ নেই। তো কোড এবং সার্কিট ডায়াগ্রাম সব কিছুই আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আপনাকে টুলসে যেতে হবে, টুলস থেকে বোর্ড। তো বোর্ড আমরা সিলেক্ট করব ESP32 রোভার মডিউল, তারপর পোর্ট সিলেক্ট করতে হবে। তো টুলসে গিয়ে পোর্ট, তো আমার অলরেডি সিলেক্ট করা আছে। তো এখন আমি কোডটা আপলোড করব। তো এখানে আমি যে পিন ইউজ করছি সেখানে আমি দেখাই দিচ্ছি। তো আমি প্রথমে 13 নাম্বার পিন, তারপর 12 নাম্বার, তারপর 14 নাম্বার এবং 33 নাম্বার, এই 4টি পিন ইউজ করছি। আর এই যে রিলেটা ইউজ করছি সেটা হচ্ছে আমার পজিটিভ ট্রিগার রিলে। আর আরেকটা রিলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেগেটিভ ট্রিগার রিলে। তো আমি আপনাদের বিলিংস অ্যাপসে যে জায়গায় পরিবর্তন করতে বলছিলাম, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, তো আপনারা চাইলে সেখানে শুধুমাত্র পরিবর্তন করে 2 ধরনের রিলে দিয়েই কাজ করতে পারবেন। তো আমার কোডটা অলরেডি আপলোড হয়েছে, এখন দেখা যাক এটা কিভাবে কাজ করে।